বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সলভ চলছে। আমরা বিভিন্ন সাবজেক্টে সলভ করেছি ইতিমধ্যে। বাংলা কমপ্লিট করেছি, এনভায়রনমেন্টাল স্টাডিজ কমপ্লিট করেছি, হিস্ট্রি প্রায় কমপ্লিট, পল সায়েন্স কিছু কিছু হয়েছে, ফিলোসফি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এডুকেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তারপরে নিউট্রিশনেরও কিছু কমপ্লিট হয়েছে, সংস্কৃত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো জিওগ্রাফির একটা ভিডিওতে আমরা 155 অব্দি পেজ দিয়েছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা সব শেষ করে দেবো। তার মধ্যে 362 পেজটা ইংলিশ ভার্সন রয়েছে, ওটা বাদ দিয়ে 269, 302, 315 এবং 375 এই সবকটি পেজ আমরা এখন সলভ করে দিচ্ছি। তো চলে যাব সরাসরি পেজ নম্বর 269-এ। তো চলে এলাম পেজ নম্বর 269। তোমরা জানো আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি এবং এসএকিউ এর জন্য একটা বান্স আলাদা করে তুলে ধরবো। সেই বান্সটা ভালোভাবে ফলো করলেই তোমাদের অল এসএকিউ কমপ্লিট হয়ে যাবে। তো চলো, প্রথম যে প্রশ্ন, যে পাললিক শিলাটি অপ্রবেশ্য তা হলো কোনটি? উত্তর হচ্ছে কাদা পাথর। যে গর্তের মাধ্যমে কাস্ট গুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে কি বলা হয়? সোয়ালো হোল। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, যে গর্তের মাধ্যমে কাস্ট গুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে তাকে বলা হয় সোয়ালো হোল। ঠিক আছে। তারপরটা হচ্ছে পোর্টল্যান্ড দ্বীপ ও চেসিল সৈকতের একটি বিখ্যাত কি? টম্বেলো। ঝাড়খণ্ডের পাটমহুয়া মাহুলিয়া হলো একটা টর। সর্বাধিক নদীঘনত্ব দেখা যায় কিসে? বৃক্ষরূপী জলনির্গম প্রণালীতে। হিউমাস অবস্থান করে মৃত্তিকার কোন স্তরে? ও স্তরে। আচ্ছা, সংকটি মৌলরূপে চিহ্নিত হয় না ম্যাগনেসিয়াম। উপসাগরীয় স্রোতের প্রভাবযুক্ত ক্রান্তীয় ঘূর্ণবাত হলো হ্যারিকেন। ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। বজ্রপাতের দেশ বলা হয় ভেনেজুয়েলা। তো আচ্ছা, মানে অ্যাকচুয়ালি বজ্রপাতের দেশ ভুটান বলে অনেকে, কিন্তু বজ্রপাতের দেশ তোমাদের সিলেবাস অনুযায়ী ভেনেজুয়েলা। ঠিক আছে। তারপরে চলো, বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে কি বলা হয়? গামা বৈচিত্র্য। চেরনোবিল দুর্ঘটনা হলো শিল্পগত বিপর্যয়। উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে বলা হয় ওলেরিকালচার। শস্য প্রকারত মাত্রা বেশি থাকে নিবিড় কৃষিতে। পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে বস্ত্রবয়ন শিল্প। কোডেক্স সেল যুক্ত রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে। ওপেকের প্রধান কার্যালয় ভিয়েনাতে। ইউরোলাইন নামে পরিচিত দিল্লির পাতাল রেল। ডেমোগ্রাফিক চাপ দেখা যায় জনবিবর্তন মডেলের তৃতীয় পর্যায়ে। নদীর তীক্ষ্ণ বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো কি? রৈখিক। ছত্তিশগড়ের প্রধান নদীর নাম কি? মহানদী। পরবর্তী পেজ নম্বর এসি 302। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় সেই স্থানেই পড়ে থাকে তাকে কি বলা হয়? আবহবিকার। সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় পোনর। ভৌমজলের প্রধান উৎস বৃষ্টিপাত। কস্টিক সোডা ও সোডা অংশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কি? কচুরিপানা। ক্যালিফোর্নিয়াতে যে জলবায়ু দেখা যায় ভূমধ্যসাগরীয়। পদসমান্তরিকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এলসি কিং। মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে সমান্তরাল জলনির্গম প্রণালী। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কি? পটজল। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের প্রধান উৎস কি? সমুদ্র জল। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি? মোট আভ্যন্তরীণ উন্নয়ন। শ্রীলঙ্কায় জীবন বৃক্ষ নামে পরিচিত হচ্ছে নারকেল। চীনের ধানের আধার বলা হয় কোন প্রদেশকে? হুনান প্রদেশকে। একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের নাম শিল্প। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য পশ্চিমবঙ্গ। যেসব দেশে জনসংখ্যা পিরামিড ঘণ্টাকৃতির তার মধ্যে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলা হয় মৌজা। পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন পেট্রিক গেডেজ। প্রতিকূল কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তখন তাকে বলা হয় পুশ ফ্যাক্টর। পরবর্তী পেজ নম্বর 315। ভূগর্ভের ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলা হয়? উৎসন্দ জল। সম্পৃক্ত স্তর ভাদস স্তর হলো কি? একটি অসম্পৃক্ত স্তর। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদী হলো কি? অধ্যারোপিত নদী। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলিকে কি বলা হয়? মোনাডনক। আচ্ছা, রেনজিলা মাটি কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? উত্তর হচ্ছে কার্বনেশন। স্ফুটস্থল মৃত্তিকার উদাহরণ হলো পর্জল মৃত্তিকা। যে সংস্থা রেড ডেটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিল তা হলো IUCN। হ্যাডলি কোষ 0 থেকে 30 ডিগ্রি উত্তর। হাই জোনাল ইন্ডেক্স দেখা যায় কোন বায়ুতে? জেড স্ট্রিমে। দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস হলো, এখানে জানুয়ারি আর ডিসেম্বর এই 2 মাস জুড়েই সর্বাধিক বৃষ্টিপাত হয়। তো তার মধ্যে জানুয়ারিতে একটু বেশি হয়, এজন্য জানুয়ারি দিয়েছি। কিন্তু প্রশ্নটাই অ্যাকচুয়ালি জানুয়ারি এবং ডিসেম্বর এই দুটো মাস হচ্ছে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, এভাবেই লেখা পাবে। ঠিক আছে। কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের কী বলা হয়? সোনালী কালার কর্মী। ভারতের নীল বিপ্লবের জনক অরূপ কৃষ্ণন। ওজন হ্রাসমান দ্রব্যের ক্ষেত্রে পর্ণসূচকের মান কত? ওজন হ্রাসমান মানে হচ্ছে ওজন কমে যাবে, তার মানে 1-এর বেশি।
পৌরপুঞ্জ কথাটা প্রথম ব্যবহার করেন কে? পেট্রিগ্রেডেজ। তারপরে হচ্ছে ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত বাজার ভিত্তিক বাগান কৃষি। ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র কোরবা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে নিউ ইংল্যান্ড অঞ্চলে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো রৈখিক। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পটি অবস্থিত জামনগরে। পুষ্টিমূল্যর ভাণ্ডার বলা হয় মাটির এ স্তরকে। চলে যাব লাস্ট পেজে। চলে এলাম এবিটি জিওগ্রাফির লাস্ট পেজ, এসি 375। পর্যন বা গ্রেডেশন এই ধারণাটির প্রথম প্রবর্তন করেন গিলবার্ট। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, কমেন্টে উত্তর লিখো তো। যদি বলা হয় পর্যন বা গ্রেডেশন ধারণাটি প্রথম ব্যাপ্তিকে ঘটান বা কনসেপ্ট বা মূল ধারণার জন্ম দেন কারা, তখন কি উত্তর হবে? এটা কিন্তু প্রথম শুধু প্রবর্তন করেন, প্রথম বলেছিলেন গিলবার্ট, ঠিক আছে, কিন্তু এটার ব্যাখ্যাটা কে করেছিলেন, এটা তোমার প্রশ্ন থাকলো। পরের প্রশ্ন চলে আসি। দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে সেখানে যে অ্যাকুইফার সৃষ্টি হয় তা হলো আবদ্ধ অ্যাকুইফার। চুনাপাথর অঞ্চলে পোলজের মধ্যভাগ অবশিষ্ট পাহাড়কে কী বলে? হামস বলে। মূল ভূখণ্ড ও দ্বীপ সংযোগকারী স্পিডকে কী বলে? টম্বেলো। পেডিপ্লেনেশন ধারণা প্রথম অবতরণ করেন কে? এলসি কিং। গম্বুজাকৃতির পাহাড়ে কোন ধরনের নদী নকশা কেন্দ্রবিমুখ? সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় স্যালিনাইজেশন। ত্রিকোষ তত্ত্ব উপস্থাপনা কে করেন? পলম্যান। থার্মাল ইঞ্জিন তত্ত্ব কোন বায়ুর সঙ্গে সম্পর্কিত? মৌসুমী। একটি আলোকপ্রিয় উদ্ভিদ কি? সূর্যমুখী। সিএফসির বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। করবেট জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? করবেট, এখানে তোমরা উত্তর করবে উত্তরাখণ্ডে, ঠিক আছে, দেখাতে ভুলে গেছি। যাই হোক, পরের প্রশ্ন চলে আসি। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাস কোনটি? এর উত্তরটা হবে তোমার মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ বিদাগ। পরের কোশ্চেন, যে ফসলের সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত সেটা কি? কফি। ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় কোথায়? নেপানগর। যাদের কাজকে গোল্ড কালার বলা হয় নীতি নির্ধারক কর্তাদের। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর হচ্ছে NH 44। আফ্রিকার জুলু উপজাতির বসবাসের নকশা কি? বৃত্তাকার। কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কী বলে? একদম সহজ প্রশ্ন, মহানগর বলা হয়। পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দর অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলো কি? হলদিয়া। ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো, এইবার দেখো এই প্রশ্নটার সঙ্গে না একটু সমস্যা আছে, কারণ অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক যদি বলা হয় অভ্যন্তরীণ উৎপাদনও প্রধান সূচক, তারপরে মাথাপিছু আয়ু এবং শিক্ষা, এই সবকটাই কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সূচকের মধ্যে পড়ে। তো সেই জায়গা দাঁড়িয়ে এর শুধু এই ডি দাগেরটা হবে না, আর বাদ বাকি সবকটা হচ্ছে প্রধান সূচকের মধ্যে পড়ে। সাক্ষরতা মানে শিক্ষা চলে আসে, মোট অভ্যন্তরীণ উৎপাদন মানে হচ্ছে আয় চলে আসে, আয়ুষ্কাল মানে হচ্ছে জীবন শক্তি, অর্থাৎ আয়ু শিক্ষা, এই দিয়ে HDI যেটা সেটা ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে। তো সেই জায়গা দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর 100% শিওর দিয়ে বলা যাবে না, কারণ অপশানে 3টে অপশানই রয়েছে। যদি বলা হতো সূচক নয় তাহলে বলা হতো যে ক্রয় ক্ষমতার সমতা, কিন্তু কোনটি প্রধান? প্রধান 3টেই, সাক্ষরতার হার, অভ্যন্তরীণ উৎপাদন, প্রত্যাশিত আয়ুষ্কাল, এর মধ্যে কোনটা বলবো? তো এই হলো আমাদের টেস্ট পেপার সলভ, এবিটিএ জিওগ্রাফি কমপ্লিট হলো। ধন্যবাদ।